উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, সরকারি অর্থে পরিচালিত এই পরিষেবার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা বছরের পর বছর বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করলেও রোগীদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময় ডায়ালাইসিস রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। জানা যায়, ধর্মনগর জেলা হাসপাতালে স্থাপিত ডায়ালাইসিস সেন্টারটি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিষেবার জন্য সরকারি অর্থ ব্যয় করা হলেও রোগীদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি। সবচেয়ে গুরুতর অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এর সময় ডায়ালাইসিস পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। হাসপাতালের এই ইউনিটে কোনো কার্যকর ব্যাকআপ জেনারেটর ব্যবস্থা না থাকায় রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ডায়ালাইসিসের জন্য আসা বহু রোগী এবং তাদের পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসার মাঝপথে বিদ্যুৎ চলে গেলে পরিষেবা বন্ধ হয়ে যায়। কারেন্ট না থাকা অবস্থায় কি ডায়ালিসিস হয়নি এখানে? কারেন্ট গেলে কি ডায়ালিসিস হয় না? আপনার নাম? ফলে শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হন রোগীরা। স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল। তাদের দাবি, রোগীদের জীবন রক্ষাকারী এই পরিষেবায় অবিলম্বে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জেনারেটর সহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ অত্যন্ত চিকিৎসা পরিষেবায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের অপেক্ষা করতে হওয়ার অভিযোগ নতুন করে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এখন দেখার প্রশাসন এই বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ।